দুই ধরনের স্টোরেজ আছে, একটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স ইউজ করে, ফুল নেমটা হলো শেয়ার্ড প্রেফারেন্স। এটা খুবই ছোট সাইজের ডাটা সেভ করা রাখা যায়, মানে এটা কাইন্ড অফ মনে হয় 1 মেগাবাইট উপরে তুমি ডাটা সেভ করে রাখতে পারবে। সো এটা আসলে মেইনলি স্টেট সেভ করে রাখার জন্য। ফর এক্সাম্পল যে তুমি লগইন করছো করো না, ইয়েস নো এরকম ছোট জিনিস, অথবা যে তোমার ইউজার আইডি কি, মানে তোমার যদি সেভ করে দিছো তোমার ইউজার আইডিটা কি ছিল, অথবা তোমার কোনো যদি আমরা রিমেম্বার মি দিয়ে রাখি তাহলে ওখানে আমরা রাখতে পারি যে তুমি কি রিমেম্বার মি দিয়ে রাখছিলে নাকি রাখো নাই, সো একবার লগইন করছো কি করো নাই, সো এরকম জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে এই এই জিনিসটা হলো এরকম কি ভ্যালু পেয়ার হিসেবে রাখে, মানে একটা কি থাকে ওটা কনস্ট্যান্টলি একটা ভ্যালু স্টোর করে রাখে। সো যখন আবার তুমি এই ভ্যালুটা নিতে যাবে তখন তোমাকে আবার সেই কিটা দিয়ে ভ্যালুটা দেখাতে হবে। তো এটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স। শেয়ার প্রেফারেন্সে জাস্ট হচ্ছে খুব সিম্পল ডাটা সেভ করার জন্য। এখানের মধ্যে তুমি ফর এক্সাম্পল কোনো রিলেশন করতে পারবে না, তারপরে হচ্ছে মানে ডাটাবেজের যে কাজগুলো আছে, মানে ডাটাবেজে যেমন যে সেভ করে রাখি এরকম কোনো সেভ করে রাখা যাবে না। আর এটা মেইন প্রবলেম হচ্ছে এটা কোনো বড় লেভেলের ডাটা সেভ করা যাবে না। বড় সাইজ যদি হয় 1 মেগাবাইটের উপরে সাইজ পারে, সরি 4096 বাইটের উপরে গেলে তুমি এটা মানে হিরো দিতে থাকবে, তখন তোমাকে সাইজ সাপোর্ট করবে না। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে হয় হলো SQLite ডাটাবেস। আমরা তো নরমালি ডাটাবেস নিয়ে বলছি MySQL ডাটাবেস। তো SQLite নামে একটা ডাটাবেস আছে, এটা তো SQLite নামে শুনছো? শুধুমাত্র অ্যান্ড্রয়েডের মধ্যে না, SQLite কিন্তু অন্য ইয়ের মধ্যে আছে, প্ল্যাটফর্ম আছে। তুমি চাইলে যে উইন্ডোজের মধ্যে তুমি SQLite ইউজ করতে পারবে, এবং কি তোমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করো সেখানেও তুমি SQLite ইউজ করতে পারবে। সো SQLite মানে হচ্ছে একটা সিম্পল ডাটাবেস, একদম লাইট ওয়েট ডাটাবেস, যেটা আমাদের আসলে ফর এক্সাম্পল আমরা যখন MySQL ডাটাবেস ইউজ করি অথবা Oracle ডাটাবেস অথবা সে মাইক্রোসফটের যে আমাদের অ্যান্টিক ফ্রেমওয়ার্ক আছে সেগুলো যখন ইউজ করতে যাই ওখানে দেখি রিলেশন আছে, সেটার মধ্যে প্রত্যেকটা একটা অবজেক্ট করে এন্টিটি করে রাখা যায়, মানে ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েশন আছে, ওটার মধ্যে আবার ইন্ডেক্সিংও করা যায়। SQLite এর মধ্যে খুব সিম্পল লেভেলের ডাটাবেস সেভ করে রাখার জন্য এর মধ্যে কোনো রিলেশন নাই, রিলেশন থাকলেও খুব লোয়ার লেভেলের রিলেশন, মানে তুমি ওই যে ইন্ডেক্সিং করলেও তুমি যে হায়ার লেভেলে ইন্ডেক্সিং করতে পারবে না, ঠিক আছে? তো এর ধরনের জন্য আমরা SQLite ইউজ করব। এটার মধ্যে মানে সম্পূর্ণ কিন্তু এই MySQL ডাটাবেস বা Oracle ডাটাবেসের ফিচার পাবো না, খুব সিম্পল লেভেলে একটা ডাটাবেস সেভ করে রাখার জন্য আমরা SQLite ডাটাবেস ইউজ করব। তো SQLite এর নরমালি তোমরা যখন SQL লেখো, যেমন টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল ব্র্যাকেট তারপরে ইফ এক্সিস্ট তারপরে যে ডাটাবেস যেগুলো দিয়ে তারপরে হলো তোমাকে টেবিল ক্রিয়েট করো, মানে SQL লেখো। তারপরে সিলেক্ট করার জন্য সিলেক্ট ফ্রম টেবিল হোয়ার তারপরে গ্রুপ বাই সামথিং এরকম করে SQL লিখে নিয়ে আমরা ডাটাটা নিয়ে আসি। ইনসার্ট করার জন্য ইনসার্টের মতো কোয়েরি আছে, প্রত্যেকটার জন্য এমন কোয়েরি করে আমরা SQL থেকে ডাটাবেস নিয়ে আসি। এখানেও সেম কাজ করা যায় SQL এর দরকার। তো এটা হচ্ছে আসলে একটা হচ্ছে তুমি একদম র লেভেলের SQL লিখে তুমি একটা একটা করে পার্স করে ডাটা নিয়ে আসতেছো, আরেকটা হচ্ছে লাইব্রেরি কিছু আছে, এই লাইব্রেরি ইউজ করা যায়। তো আমরা আজকে একটা এনটিটি টাইপের লাইব্রেরি দেখব, যেখানে প্রত্যেকটা রো কে একটা এনটিটি হিসেবে নেবে, মানে কাইন্ড অফ এনটিটি ফ্রেমওয়ার্ক বলতে পারো। তো এখানে হয় কি, ফর এক্সাম্পল ধরো আমি একটা স্টুডেন্ট ডাটাবেস আছে, ধরো এরকম আমরা যখন এরকম একটা টেবিল রেখি, টেবিলের মধ্যে এরকম আমার কতগুলো কলাম থাকে আর এরকম কিছু ডেটা থাকে, যে আমরা প্রত্যেকটা রোতে একটা করে স্টুডেন্ট ইনফরমেশন রাখলাম। সো এখানে যে আমি একটা স্টুডেন্ট ইনফরমেশন রাখতেছি, এটাকে একটা রো, ঠিক আছে? এন্টিটির মধ্যে তুমি এই একটা রোকে হচ্ছিল একটা অবজেক্ট হিসেবে নিয়ে নেবে। আমরা এখানে কি একটা ক্লাস চিন্তা করতে পারি না, যে ক্লাসের মধ্যে তিনটা প্রপার্টি আছে, একটা হলো নেম আইডি ডিপার্টমেন্ট, এবং ওই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছিল প্রত্যেকটা রো, ঠিক আছে? তাহলে ওই একটা অবজেক্ট কি হতে পারে, যে অনিক 011 সিসি, এটা নিয়ে একটা অবজেক্ট আমি তৈরি করতেছি। তো তাহলে আমাদের এখানে এই কলামের নেমগুলো হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের প্রপার্টি যেমন তিনটা প্রপার্টি এখানে আমাদের আছে, নেম আইডি ডিপার্টমেন্ট, এন্ড প্রত্যেকটা রো হচ্ছে আমার একটা করে অবজেক্ট, ওই ক্লাসে একটা অবজেক্ট আমি তৈরি করে রেখেছি।
সো সেম আমাদের ওই কনভেনশনাল যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের মধ্যে আমাদের এখানে কতগুলো রো থাকবে, একটা টেবিল নাম আছে, ওই টেবিলের নামের মধ্যে কতগুলো এক কালেকশন অফ রো অফ ডাটা থাকবে। এখানে হলো ওই রো অফ ডাটাগুলোকে আমি একটা অবজেক্ট হিসেবে নিয়ে নিতেছি। সো এই কাজগুলা এনটিটি এর কাজগুলা আসলে আমরা এনটিটি দিয়ে করি কেন, মানে এটা আসলে বলা হয় এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস। ঠিক আছে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যখন প্রোগ্রামিং করি এখানে হলো অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস, মানে হচ্ছে হলো প্রত্যেকটা রোকে একটা হলো অবজেক্ট হিসেবে চিন্তা করা। কারণ হলো আমাদের কাজের সুবিধার জন্য। তুমি যখন মানে এগুলো যদি এসকিউএল দিয়ে করো তাহলে কি প্রত্যেকটা জন্য বড় বড় একটা কুইরি দেখতে হবে না, ইনসার্ট করার জন্য ইনসার্ট অমুক টমুক এরকম ডাটা। বাট এটা থেকে যদি আমাদের এরকম করতে হয় যে আমাদের যেমন ক্লাস আছে, একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস তৈরি হলে আমার টেবিল এরকম একটা তৈরি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড আমরা এসকিউএল লিখতে হলো না। আবার আমাদের একটা রো তৈরি করতে গেলে আমরা জাস্ট একটা অবজেক্ট তৈরি করব, দ্যাট মিন্স তা আমার রোটা তৈরি হয়ে যাবে। তাহলে সেটা করলে বেটার না, কারণ আমরা এসকিউএল লিখতে হচ্ছে না, এসকিউএল মধ্যে তো আমার সিনট্যাক্স নিয়ে সমস্যা আছে। বাট আমরা জাভাতে যেমন একটা ক্লাস তৈরি করি, এখানে হলো আমার টেবিল তৈরি হয়ে যাবে, মানে ওই টেবিলের ব্যাকগ্রাউন্ডের যে কাজটা, যে ক্লাস আমি তৈরি করলাম তারপর স্টুডেন্ট যে টেবিলটা তৈরি করতে হবে এটা লাইব্রেরি করে দিবে। এবং আমি যখন একটা রো তৈরি করতেছি সেই রোটা আমি জাস্ট একটা অবজেক্ট তৈরি করব, আমার লাইব্রেরিটা ওটা কনভার্ট করে ওই স্কুলে কনভার্ট করে সে আমাকে লাইব্রেরিতে মানে লাইব্রেরির মাধ্যমে ডাটাবেসে ইনসার্ট করে দেবে। স্যার পুরো টেবিল ক্রিয়েট করা আছে না অটোমেটিক? না, টেবিল ক্রিয়েট হইতেছে, বাট ওটা আমার নিজে এসকিউএল দিয়ে না লিখে ওটা নট হইতেছে। অটোমেটিক না, মানে আমি ক্লাস তৈরি করতেছি, ওই ক্লাসটাকে সে পার্স করে দেন সেটা তৈরি করে দিতেছে। কাইন্ড অফ এরকম যে আমি হচ্ছে হলো দেখো মনে করো তুমি ইনপুট নিতেছো কিবোর্ড দিয়ে, আর ইনপুটের মধ্যে এখানে তো বাফার আছে, বাফারের মধ্যে টেক্সটটা যায়, দেন ওখান থেকে ড্রাইভার একটা কিবোর্ডের একটা ড্রাইভার আছে, ড্রাইভার দিয়ে সেটা রিড করে এটা বাফারের মধ্যে রাখে, সেখান থেকে তুমি রিড করো ওই যে studio.s দিয়ে অথবা নেক্সট ind জাভার একটা ব্যাপার দিয়ে। এখন এই যে বাফারে যে ড্রাইভার দিয়ে কল করতেছে টেক্সট নেওয়ার জন্য, সেই কাজটা কি তুমি করতেছো? সেটা করে দিতেছে, বাট কিন্তু তুমি তো করতে পারতা এটা, তুমি নিজে একটা ড্রাইভার লিখতে পারতা। এবং তোমাদের সিস্টেম প্রোগ্রামিং এই ধরনের ওই যে ওএস এগুলোর মধ্যে যে ড্রাইভার দেখানো হয় যে কিভাবে ড্রাইভার দিয়ে করা যায়, এখানে এই কাজটা হচ্ছে যে এসকিউএল লেখার কাজটা সেটা হচ্ছে লাইব্রেরি করে দিবে। তুমি এটা করতে পারো, সমস্যা নাই। এসকিউএল এ আমরা যখন করতাম তখন হচ্ছে আমরা নিজেরা এসকিউএল এ মানে কুইরি লিখে আমরা করতাম, তো যেমন ক্রিয়েট টেবিল তোমরা করে দিলে সেম কুইরি ফার্স্ট রাখতাম স্ট্রিং এর মধ্যে, দেন ওটা হচ্ছে আমরা ওই এক্সিকিউটের মধ্যে ঢুকে এক্সিকিউট করে দিতাম, একটা এক্সিকিউট ফাইল ছিল। ঠিক আছে, ওই কাজটা এখনো করতে পারো, বাট আমরা এখানে হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা হচ্ছে ক্লাস বেসড হয়ে যাব। এটা তো স্ট্রাকচার, এটা তো এটার মধ্যে থাকবে না, এটা তো ডাটা, এটা তো স্ট্রাকচার। ডাটা বেসে আমরা দেখছি না যে যখন আমরা একটা টেবিল তৈরি করি না, এটা কোনো রো না, এটা তো রোই না, এটা স্ট্রাকচারটা, এটা কোনো রো না। ঠিক আছে, এটা আমি দেখানোর সুবিধার জন্য আমি এভাবে দেখাইছি। তোমাদের মাইস্কুল যখন দেখায় ওটা কিন্তু আসলে কোনো রো না, এটা আলাদা একটা স্ট্রাকচার হিসেবে দেয় ডাটা বেসে। ঠিক আছে, কোন কোশ্চেন আছে পর্যন্ত বুঝা গেছে? মানে অবজেক্টটা কি, মানে আমাদের মানে জাস্ট দুইটা ডিফারেন্ট, মানে আমরা যখন জেনারেল ডাটাবেস ইউজ করি তখন ভিউ এরকম থাকে, ডাটা এরকম থাকে। তো এই ডাটার সাথে মানে এই জেনারেল ডাটাবেসের সাথে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেসের ম্যাপিংটা কিভাবে করা হয় বুঝা গেছে? স্ট্রাকচারটা হলো আমার ক্লাস, প্রত্যেকটা রো হচ্ছে আমার এখানে একটা করে অবজেক্ট। ঠিক আছে, এখন এইটার জন্য আমাদের অনেকগুলো এসকিউএল লাইব্রেরি আছে। সো একটা হচ্ছে হলো অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড, এটা তো তোমাদের অলরেডি করা হয়েছে। মুছে দিল। এখানে আছে একটা প্রোগ্রাম চলছে কিছু না, আচ্ছা। সো আমাদের অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড লাইব্রেরিটা দেখছি,
এ একটা লাইব্রেরি না, আর অনেকগুলো লাইব্রেরি আছে, যেমন সুগার ওটিপি নামে একটা লাইব্রেরি আছে, ওটা হচ্ছে সেম ওআরএম লাইব্রেরির কাজই করে, ঠিক আছে? তো ওআরএম, আচ্ছা এটা হচ্ছে ওআরএম বলা হয়, সরি ওরাম লাইট নামের একটা আছে, সুগার ডিবি নামের একটা আছে, আর হলো অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড আছে দেখতেছি আমি, সিম্পলি এ দেখি, আর অনেকগুলো বাবা। আচ্ছা এই লাইব্রেরিগুলা মানে একটু দেখতে হবে, মানে এগুলো কোনো কিন্তু অ্যান্ড্রয়েডের স্পেসিফিক লাইব্রেরি না, মানে অ্যান্ড্রয়েড স্পেসিফিক মানে বলতে চাচ্ছি যে অ্যান্ড্রয়েড যে ডেভেলপার ফোরাম আছে, যে developer.android.com, মানে ওদের থেকে এটা কিন্তু সার্টিফাইড করা না। তো এক সময় এক এক রকম কাজ করতে পারে, মানে কাজ করতে পারে না করতে পারে, ওরা হয়তো সাপোর্ট অফ করে দিতে পারে। যেমন সুগার ওটিপিটা আমি আগে ইউজ করতাম, সুগার ডিবিটা, ঠিক আছে? তো এটা এখন সাপোর্ট দেয় না, মানে এখানে আবার ইরর হয়ে গেছে, মানে এটা আসলে কন্টিনিউয়াসলি আপডেট দেখতে হয়। তো কোন লাইব্রেরি ইউজ করতে গেলে ফার্স্টে আগে ওদের GitHub এর পেজের মধ্যে জেনে দেখবা যে ইস্যু পেজ নামে একটা আছে, GitHub এর মধ্যে গেলে উপরে দেখবা একটা ইস্যু ট্যাব আছে, ওই ইস্যু ট্যাবের মধ্যে গিয়ে দেখবা যে ওরা আসলে ইদানিং কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে কিনা, কেউ ইরর পাইছে কিনা। ইস্যু মানে হচ্ছিল কেউ ইরর যদি থাকে তাহলে সেখানে পোস্ট করে কাইন্ড অফ ফোরামের মতো, তো ওখানে কেউ রিপ্লাই দিতেছে না, যদি রিপ্লাই দেয় তাহলে তুমি ওটা ইউজ করবা, মানে যদি ইদানিং ডেটা থাকে, আর যদি না হয় তাহলে ওটা ইউজ না করাটাই বেটার। মনে করো ইরর হইতেছে, তুমি শুধু শুধু কেন ইউজ করতে যাবে? আচ্ছা সো আমরা দেখো আজকে যেমন আমার গার্ডারে যখন আমরা অ্যাড করছি, ওই যে अगेन আগের ক্লাসে আমরা যখন এখানে ওই যে একটা লাইব্রেরি অ্যাড করেছিলাম রিসাইকেল ভিউর জন্য এবং কার্ড ভিউর জন্য, ঠিক এখানেও যে আমাদের অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডের জন্য একটা আমরা লাইব্রেরি অ্যাড করে নিয়েছি। এই যে দেখো আমরা গতকালকে বলছিলাম যে আমাদের বিভিন্ন রিপোজিটরি থাকে, সো এটা নরমাল মেভেন থেকে যদি হইতো তাহলে নিতে পারতো, বাট এটা মেভেনের পার্টিকুলার একটা লিংক থেকে নিতেছে, এটা একটা আলাদাভাবে লিংক ক্রিয়েট করে আছে, রিপোজিটরি ক্রিয়েট করে দিয়েছে, ওই জায়গা থেকে নিতে হবে। এর জন্য আমাদের রিপোজিটরির মধ্যে মেভেনের ওই লিংকটা দিয়ে দিতেছে যে এই জায়গার মধ্যে হচ্ছে আমি আমার লাইব্রেরিটা পাবো, ঠিক আছে? তো এইগুলো আসলে মানে তোমাদের মনে রাখার দরকার নেই, যে লাইব্রেরি ইউজ করবে দেখবে যে ওদের মধ্যে দেওয়া থাকে মেভেনের ওই, যদি আলাদা করে লেখা থাকে কিন্তু অনেক সময় হয়তো থাকে না। তো ওই যে ফার্স্টে গার্ডেলে ইরোরটা দিলে, গার্ডেলে আজকে ইরোর কিছু মনে নেই, যে এই ইরোর সলভ করা মানে তোমাদের লেভেলের জন্য, আমি যে আগে ক্লাসে বলছিলাম তোমাদের লেভেলে ইরোর সলভ করা যখন ইরোরটা দিবে তখন সাথে সাথে কপি করো, পেস্ট করো, দেখবা যে কেউ না কেউ ওটা সলভ করছে অলরেডি, তোমাদের লেভেলের জন্য। তো ওই যে ফার্স্ট ইরোর পেলে ভয় পাওয়ার কোনো মানে কারণ নেই, তোমরা দেখবা যে আচ্ছা ইরোরগুলা কপি করার সময় যেমন লককেটে যখন ইরোরগুলা দেয় ওটা দেখো রাইট ক্লিক করে কপি করা যায়, কপি করলে ওখানে দেখবা যে তোমাদের প্যাকেজ স্পেসিফিক কিছু লিংক থাকে, যেমন কম ডট তোমার সামথিং প্যাকেজের নাম দেওয়া আছে, ওখানে কেটে দিবা, তোমার একটা ফাইলের নাম আছে ওখানে, যে এই ফাইলে এত লাইন ইরোর দিচ্ছে, ওই লাইনগুলো কেটে দিবা। মেইনলি যদি লেখা থাকে না যে ফেল টু এরকম অথবা সামথিং, দেখো যে অনেক সময় থাকে যে the activity is not created or the activity is not added in the manifest file, এরকম ওই লাইনগুলো জাস্ট দিয়ে দিবা, সো একটু কেটে দিবা। ওকে, আমাদের গার্ডের এটা গেল। আমরা এবার ক্লাস তৈরি করি, সো আমাদের প্যাকেজে আমরা যাই, সো আমাদের একটা টেবিল থাকবে, মানে আসলে আমরা একটা স্টুডেন্টের ডাটাবেস তৈরি করতে যাচ্ছি, যেখানে আপাতত একটা টেবিল যেটা হলো স্টুডেন্টের লিস্ট, ঠিক আছে? এখন ওই স্টুডেন্টের লিস্ট তৈরি করার জন্য আমি কি বলছিলাম, আমাদের টেবিলের নাম হবে হলো একটা ক্লাস, মানে একটা টেবিল মানে হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? তাহলে আমাদের একটা স্টুডেন্ট আমরা যে টেবিল লিখতে আগে দেখলাম সেটার মধ্যে কি ছিল, নেম, আইডি, ডিপার্টমেন্ট। সো আমরা একটা ক্লাস তৈরি করি। ও আচ্ছা, এর আগে আমাদের কিছু কনফিগারেশন করতে হবে, সরি। সো আগে ম্যানিফেস্টে আমরা যাই, এই লাইব্রেরিটা ইউজ করার জন্য আগে কতগুলো আমাদের কনফিগারেশন করে নিতে হবে, সেটা হলো এটা করছিলাম দেখে নেন। ও তাহলে আমি করে নিই। এটা করে নাও, এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই লাইনটা কপি করে নাও, এই লাইনটা কপি করো, এই যে অ্যাপ্লিকেশন এখানে দিয়ে দাও।
অ্যান্ড্রয়েড এই নেমটা কিন্তু অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে অ্যাড করো। আমি তাও বলে দিচ্ছি কোনটা আসলে কেন। আচ্ছা, ফার্স্ট অফ অল এই লাইনটা হচ্ছে হলো অ্যান্ড্রয়েড নেম কম অ্যাক্টিভিটি অ্যাপ্লিকেশন সামথিং। এটা হচ্ছে হলো ওই অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডের লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। সো এই নেম ট্যাগটা একটাই থাকবে, মানে ফুল অ্যাপ্লিকেশনের মধ্যে একটাই অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড নেম থাকবে, ঠিক আছে? এটা আমি হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনটাকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। এখন আমার যদি এরকম অনেকগুলা অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজ করতে হয়, মানে অনেকগুলা যদি লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে হয়, তখন আমি কি করব? ওই ক্ষেত্রে আমাকে নিজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্লাস লিখে নিতে হবে, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য ক্লাস লিখে নিতে হবে, যেটা হচ্ছে হলো ইনিশিয়ালাইজ হবে এবং ওইটার ভিতরে অন্যগুলোকে আমি ইনিশিয়ালাইজ করব। জিনিসটা এভাবে দেখো, এই অ্যান্ড্রয়েড নেম দিয়ে আমি একটা লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে পারবো। সো এটা একবারই কল হবে, একবার কল হলে সেই কল দিয়ে আমি কি করতেছি? অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডকে ইনিশিয়ালাইজ করতেছি। ধরো আমার কাছে এখন তিনটা লাইব্রেরি আছে, একটা লাইব্রেরি থাকলে তো আমি অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডকে ইনিশিয়ালাইজ করে দেব। এখন আমাকে তিনটা লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে হবে। ধরো এই যে ভলি লাইব্রেরি একটা আছে, সেটা ইউজ করতে গেলে তখন আমার ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমাদের ধরো দুইটা লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে হবে। এখন ভলি লাইব্রেরির জন্য কি তাহলে এখানে লিখতে হবে না? স্কুলের জন্য এখানে লিখতে হবে, বাট এখানে একটা লিখতে হবে, একটা এরকম ট্যাগ থাকতে হবে, এটা লেখা যাবে না। ওই ক্ষেত্রে আমাদের নিজেদের একটা অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে নিতে হবে। আমি নিজে একটা অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে নেব, ওইটার ভিতর থেকে আমি কমান্ড দিব যে এই ভলি লাইব্রেরিকে ইনিশিয়ালাইজ করো, অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডকে ইনিশিয়ালাইজ করো, ঠিক আছে? ওইটার জন্য আমার কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন ক্লাস লিখতে হবে। দেখো তোমাদের এই এখানে গেলেই দেখবা যে সাজেশন দেওয়া আছে। সেটার জন্য আমার কি করতে হবে? ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন ক্লাস লিখে নিতে হবে, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশন ক্লাস এক্সটেন্ড সাম লাইব্রেরি, মানে তোমার যদি ওই অ্যাপ্লিকেশন ক্লাস যদি কাউকে এক্সটেন্ড করে তাহলে এক্সটেন্ড দিবা, আর না হলে এই পোর্শনটুকু বাদ। এরপরে কি করতে হবে? এই অন ক্রিয়েট একটা মেথড আছে, ওভাররাইড মেথড, সেই ওভাররাইড মেথড নিবা, সুপার.অন ক্রিয়েট দিবা, অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড ডট ইনিশিয়ালাইজ দিয়ে দিবা। ভলি লাইব্রেরির জন্য যদি ইনিশিয়ালাইজ করতে হয় দেন ভলি লাইব্রেরির যে লাইনগুলো আছে এখানে অ্যাড করে দিবা। এরপরে তুমি ওখানে যখন আমি এখানে লিংকটা দিছি, এই যে কম অ্যাপ্লিকেশন, এখানে দিবা হচ্ছিল ওই অ্যাপ্লিকেশন java.class-এর পাথটা। সেটা কি হবে? ধরো com ডট সামথিং সামথিং ডট মানে একটা প্যাকেজের নাম ডট তোমার অ্যাপ্লিকেশন ক্লাস, মানে ফুল প্যাকেজ নেমটা। বুঝা গেছে? আমি আবার বলতেছি, এখানে দিবা হচ্ছিল তোমার অ্যাপ্লিকেশন ক্লাসের প্যাকেজ নেম সহ তোমার অ্যাপ্লিকেশন ক্লাসের পাথটা, তোমার কোন জায়গায় অ্যাপ্লিকেশন ক্লাসটা আছে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি একটা এরকম একটা অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে নিবা, যে মাই অ্যাপ্লিকেশন, সো অন ক্রিয়েট, ওটার ভিতরে অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড ডট ইনিশিয়ালাইজ দিবা। আর যদি কতগুলো লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে হয় সেই লাইব্রেরিগুলোকে ইনিশিয়ালাইজ করে দেব। যেমন আমরা দেখব যে ভলি লাইব্রেরির ক্ষেত্রে ওই ইনিশিয়ালাইজ করতে হয়, ভলি লাইব্রেরিটা নয় এখানে ইনিশিয়ালাইজ করে দেব। বাট একটা লাইব্রেরি যদি ইউজ করো তাহলে ওই ক্ষেত্রে আর কোনো অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করার দরকার নেই, ওই আমাদের এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন ক্লাস আছে সেটাই কল দিয়ে দেব। দেখো এখান থেকে কিন্তু যে আমি অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্লাসটা কল দিতেছি ইনিশিয়ালাইজ করার জন্য, অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড ডট ইনিশিয়ালাইজ দিস সামথিং। সো আপাতত আমরা ওই কমপ্লেক্সিটিতে না যাই, মানে এই পদ্ধতি এখানেই থাকি। আচ্ছা, এরপরে দুইটা ট্যাগ যে আছে আমাদের আসলে আরেকটা ট্যাগ অ্যাড করতে হবে, ওটা একটু পরে অ্যাড করি। এটা হলো টিভি নেম, ওই যে ডাটাবেজের নামের জন্য সেম ভার্সন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যখন ডিবাগ করতে যাবা, যদি কোনো সময় এরকম মনে হয় যে না আমার এই ডাটাবেজের মধ্যে কোনো প্রবলেম ছিল অথবা সামথিং কোনো কিছু মিসিং ছিল, কোনো এরর হয়েছে, সুতরাং জাস্ট হলো যখন আবার এরপরে কিছু এডিট করে আবার যখন রান দিবা তখন এই ভার্সনটা চেঞ্জ করে দিবা, এবং সবসময় ভার্সনটা উপরের দিকে যাবে, কোনো সময় নিচের দিকে নামবে না। এটার জন্য কিন্তু এরর দেয়। মনে করো তুমি একবার একটা অ্যাপ্লিকেশন তৈরি করলা, মানে এর মধ্যে রান করতেছো তোমার ডিভাইসের মধ্যে, এর ওখানে কোনো এরর হয়েছে, ওই সময় ভার্সন ছিল 5, এর পরবর্তীতে চেঞ্জ করে যদি 4 দাও তাহলে হবে না, মানে তুমি ডাউনগ্রেড করতে হবে, সবসময় আপগ্রেড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা করতে পারো যে তুমি ফুল অ্যাপ্লিকেশনটা তুমি মোবাইল থেকে আনইনস্টল করে দেন তুমি যদি আবার ইনস্টল করো তখন তোমার ভার্সন চেঞ্জ করা দরকার নেই। বাট সবসময় গুড প্র্যাকটিস হচ্ছিল ভার্সন একটা এক করে বাড়ায় দেওয়া। আরেকটা আমাদের ট্যাগ লাগবে, ওটা আমরা একটু পরে দেখি। সো এখন আমরা একটা জাভা ক্লাস তৈরি করে নিই। হ্যাঁ,
বুঝলাম না ওই তোমার ওই অ্যাপ্লিকেশন তো ওখান থেকে মুভ হয়ে গেছে না হ্যাঁ এই কোডটা রান করলো বাট তুই কি চেক করতে পারবে যে আমার ওই আগের ভার্সন কত ছিল কোড নতুন যাইব আগের অ্যাপ্লিকেশনটা যদি থেকে যায় তখন যদি নতুন ভাবে তুমি এই কোডটা দাও তখন সে বুঝতে পারবে না যে তোমার ডাউনগ্রেড হইতেছে না আপগ্রেড হইতেছে আচ্ছা এখানে একটা জাভা ক্লাস তৈরি করি স্টুডেন্ট নামে এর ভিতর কতগুলা ডাটা তৈরি করে নেই আচ্ছা দাঁড়া এক মিনিট আমি একটু দেখে নিই আচ্ছা একটা ফাঁকা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিতে হবে জাস্ট একটা ফাঁকা কনস্ট্রাক্টর স্টুডেন্ট নেম আইডি ডিপার্টমেন্ট খালি কনস্ট্রাক্টর করে দেব আচ্ছা তো আপাতত আমাদের এই পর্যন্ত ই করতে হবে এই ফাঁকা কনস্ট্রাক্টরটা লাইভে ইউজ করার জন্য আমি দিছি ঠিক আছে আমার আসলে কোনো কাজ নাই এখানে ওই এটা আসলে ইনিশিয়ালাইজ করার জন্য এটা ইউজ করব এখন আমার কাজের সুবিধার জন্য আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিই মানে ওই যে সবগুলো ডাটা যাতে ইনিশিয়ালাইজ করার জন্য করা যায় এটা আমার জন্য শুধুমাত্র এটা লাইভে লাগবে না কনস্ট্রাক্টর সবগুলো সিলেক্ট করো ওকে alt plus insert ওটার ভিতরে alt plus insert দাও কনস্ট্রাক্টরে যাও দেন সবগুলোকে সিলেক্ট করো শিফট প্রেস করে নিচের দিকে ডাউন অ্যারোটা প্রেস করতে থাকো ওকে দাও কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা সো এখন আমার আপাতত একটা ক্লাস হয়ে গেছে বাট এই ক্লাসে আমার টেবিলে কনভার্ট হবে সেগুলো কিন্তু আমি কিছু বলি না এখন এগুলোর জন্য আমাদের একটা জাভার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে হলো আমি এটা মুছে দিলাম এটা শুনতে কোনো সময় Java annotation. Annotation. Probably মনে এরকম ইংলিশ থেকে ধরে Java annotation. Java annotation হচ্ছে হলো তুমি একটা ক্লাস তৈরি করলা প্রত্যেকটা হ্যাঁ লাইব্রেরি আছে যে পাবলিক এটা স্ট্রিং মানে ভেরিয়েবলগুলো মানে ডাটা বেস আছে এটা অ্যাক্সেস কি এগুলো দেওয়া আছে বাট এরপরেও যদি তুমি কোনো এক্সট্রা ইনফরমেশন সেখানে অ্যাড করতে যাও তখন আমি জাভা অ্যানোটেশন ইউজ করব দেখবা যে ওই যে আমরা অনেক সময় ওভাররাইড মেথড যখন জাভার মধ্যে ডিক্লেয়ার করি উপরতে লেখা থাকে না @ ওভাররাইড
নরমালি তো আমি একটা মেথড ডিক্লেয়ার করার জন্য আমার কি দরকার, যে আমার মেথডের মধ্যে একটা রিটার্ন টাইপ থাকবে, মেথডের নাম থাকবে, প্যারামিটার লিস্ট থাকবে, অ্যাক্সেস টাইপ থাকবে, দ্যাটস ইট। বাট ওইটার পরে যদি এক্সট্রা ইনফরমেশন দিতে চাই যে এটা হলো ওভাররাইড মেথড, ঠিক আছে, ওইখানে আমরা হচ্ছে হলো অ্যানোটেশনটা ইউজ করি। জাভা অ্যানোটেশনের মানে এগুলা একটু দেখে নিতে হবে বাসা থেকে যে কিভাবে জাভা অ্যানোটেশন ইউজ করা যায়। চাইলে তোমরা হ্যাকার র্যাঙ্কে আমার একটা আছে টিউটোরিয়াল আছে, হ্যাকার র্যাঙ্কের অ্যাডভান্স অ্যাডভান্সে যাবা, ওখানের মধ্যে অ্যানোটেশন নামে একটা প্রবলেমই দেওয়া আছে। সো ওখানের মধ্যে কিছু টিউটোরিয়াল আছে, ওখানে থেকে দেখে নিতে হবে। সো এখানে আমার হচ্ছে হলো কিছু অ্যানোটেশন এখানে অ্যাড করতে হবে যাতে লাইব্রেরিটা বুঝতে পারে যে আমার আসলে কোন কোন কলামগুলোকে আমি ইউজ করব টেবিলে কনভার্ট করার জন্য। এখানে সবগুলাই যে টেবিলে কনভার্ট হবে সেটা না, আমাকে বলে দিতে হবে যে এখানের মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা টেবিল, সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। এবং এর সাথে এটাও বলে দিতে হবে যে কলামের নামটা কি হবে, ওখানে এটা ওইখানে যে কি কলামের নাম হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমাকে বলে দিতে হবে। এটার জন্য আমরা ইউজ করব এই জাভা অ্যানোটেশনটা। সো এখানে ফার্স্টে @টেবিল যদি আমি লিখি, দেখবা এটা চলে আসছে। তখন নেম দিতে হবে, নেমের মধ্যে হচ্ছে হলো সে দিলাম স্টুডেন্ট, যা আছে তাই রাখলাম। তুমি এখানে কিন্তু নেম চেঞ্জ করতে পারো, আমি স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট টেবিল দিই, সমস্যা নেই। তাহলে ওই যে লাইব্রেরিটা যখন আমার ইনিশিয়ালাইজ হলো, ওই আমার ফার্স্টে আমরা যখন অ্যান্ড্রয়েড নেম দিছিলাম, তখন সে আসলে কি করে, তখন তোমার হলো যত জাভা ক্লাসগুলো আছে সেটার মধ্যে একটা সার্চ চালায়, সে সার্চ করে দেখে এইখানের মধ্যে কোন কোন ক্লাসের উপরে এরকম একটা অ্যানোটেশন দেওয়া আছে টেবিল নেম। যখনই যেটা পারবে তখন করবে কি, ওই ক্লাসটা সে পড়া শুরু করে, ফার্স্টে ওইটার একটা ক্লাস তৈরি, একটা টেবিল তৈরি করে নেবে, ওই যে ক্রিয়েট টেবিল সামথিং সামথিং, ওইটা সে এসকিউএলটা লেখা শুরু করবে। তো লেখা শুরু করার জন্য এখন তার জানতে হবে যে কোন কোন কলাম আছে। এখন তোমাকে এবার এটার ভিতরে অ্যাড করে দিতে হবে যে কোনটা কোনটা কলাম এবং তার প্রপার্টিগুলো কি। তো এখন আমরা এটার উপরে একটা কলামের অ্যানোটেশন দিয়ে দেবো, @কলাম। এটার ভিতরে গেলে কি কি দিতে হয় আমরা তো এতটুকু দেখলাম, অ্যানোটেশন আছে, এটার মধ্যে কন্ট্রোল প্লাস স্পেস দিবা। এই যে এখানে মধ্যে ওই লিস্টটা আছে যে তুমি এটার ভিতরে কি কি দিতে পারো, যেমন তুমি নেম দিতে পারো, তুমি যদি নেম না দাও বাই ডিফল্ট হলো নাল করে রাখে। ইনডেক্স দাও, ওই যে আমরা টেবিলের মধ্যে দেখছি না একটা কলামকে ইনডেক্স হিসেবে ডিক্লেয়ার করা যায়, ইনডেক্স গ্রুপ রাখতে পারো। লেন্থ কত, ওই যে আমরা টেক্সটের মধ্যে একটা মাইস্কুল ডাটাবেজের মধ্যে নট নাল অন ডিলিট সামথিং, মানে এই লিস্ট অফ ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তোমরা মাইস্কুলে ইউজ করতে হয়, এখানে আমরা কোড দিয়ে দিব, ঠিক আছে। সো আপাতত আমরা নরমাল লিখি, নেম দিলাম, নেমের মধ্যে রাখলাম স্টুডেন্ট নেম, সেম এখানে একটা কলাম অ্যাড করে দেই, কলাম নেম স্টুডেন্ট আইডি নেম স্টুডেন্ট আইডি রেখো, নরমাল স্মল আইডি আছে না আইডি, এভাবে কোনো কলাম ডিক্লেয়ার করো না, কারণ সে কি করে ওই নিচে একটা আইডি নামে একটা কলাম ডিক্লেয়ার করে না বাই ডিফল্ট। সো আইডি নামে কোনো লেখো না। হয়েছে? সো আমাদের ডাটাবেস ক্রিয়েট করার কাজ শেষ, মানে ডাটাবেসে টেবিল ক্রিয়েট করার কাজ শেষ, বুঝি না? আস্তে আস্তে আরো অনেক ভালো ভালো ফিচার আছে, বাট তাও তোমাদের কাছে এই জিনিস ভালো লাগে না। যখন আমি কাজ করতে দেবো ওই সময় দেখবে যে স্যার এটা না করে যদি অন্য কিছু করতাম ওটা ভালো লাগতো, মানে এত দেখো যে আরো কতটা ইজি হয়। যেমন এটা দেখো, এটা যদি করতে হতো তোমার একটা ক্রিয়েট টেবিল করতে গেলে, তুমি যদি তোমার নিজে এসকিউএল করতে হতো তাহলে কি এসকিউএল এর জন্য ক্রিয়েট টেবিল এসকিউএল, ওই কাজটা সে এখন এটা করে দিতেছে। সে ওই কিভাবে করবে, ফার্স্টে ডেফিনিশন ইনিশিয়ালাইজ হবে, ফার্স্টে দেখবে যে কোন ক্লাসের আগে টেবিল অ্যানোটেশন আছে, যেগুলো আমরা দেখবে সেখান থেকে টেবিল অ্যানোটেশনটা নিবে। এটার ভিতরে ভ্যালুটা আছে নেম, তো নেমটা নিলো, তাহলে আমরা কি দিবে ক্রিয়েট টেবিল
ব্র্যাকেটের মধ্যে লিখে স্টুডেন্ট নেম এরকম একটা টেবিলের নাম দিবে। দেন তারপর আমরা কি করতাম, ওই যে প্রত্যেকটা রো এ কলামে ইনফরমেশন দেওয়া শুরু করতাম। কলামে ইনফরমেশন মানে নাম দিতাম, তারপরে কমা সেপারেট করে প্রাইমারি, নট নাও, সামথিং সামথিং এগুলো দেওয়া শুরু করতাম। তখন এই যে প্রত্যেকটা কলাম পড়ে পড়ে সেইটাকে ওই এসকিউএল এ কনভার্ট করতে থাকে। সে কিন্তু এসকিউএল ব্যাকগ্রাউন্ডে লিখতে আছে, এরকম না যে এটা জাদুর মতো হয়ে যেতেছে। এটা হচ্ছে হলো সে নিজে পড়ে ওর এসকিউএল এ কনভার্ট করতেছে। আমার এটা বলা যাচ্ছে। এখন ধরো আমি একটা ডাটা অ্যাড করতে চাই, সো তার জন্য আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, এটার মধ্যে এক্সটেন্ড মডেল করে নিতে হবে। এই এক্সটেন্ড মডেল কিন্তু অনেকগুলো আছে। একটা মড লেখা পরে দেখো যে com.activeandroid যেটা আছে না, সেটা আমরা ইউজ করব। মড লেখার পরে com.activeandroid এর যে মডেলটা আছে সেটাকে আমরা এক্সটেন্ড করব। সো এইটা করার কারণ হচ্ছে হলো ওই যখন এই মডেল ক্লাসের মধ্যে কতগুলা ফাংশন লেখা আছে, একটু পরে আমরা এই ফাংশনগুলো দেখব। এই ফাংশনগুলো নরমাল ক্লাস মধ্যে থাকে না। সো ফর एग्जांपल আমি কিছু ইনসার্ট করতে চাই, কিছু ডিলিট করতে চাই, অথবা কিছু রিড করে আনতে চাই, ওই ক্ষেত্রে আমাদের মডেল ক্লাসের মধ্যে ফাংশন কতগুলা ফাংশন লেখা আছে সেগুলো আমরা ইউজ করব। সো এবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই। আমরা কতগুলা স্টুডেন্টের মডেলের পরে যে অ্যাক্টিভ অ্যান্ড্রয়েডটা আসলো না সাজেশন, হ্যাঁ ওটা কি স্যার লাইব্রেরি দিয়ে পাইলাম? ওই লাইব্রেরি মডেলটা অ্যাড করতেছে com.activeandroid। যদি লাইব্রেরি যে সেভ করে আসছে আবার হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে পাইছি। হ্যাঁ ওটা না থাকলে এটা পাইতাম না। আচ্ছা আমরা এবার মেইন অ্যাক্টিভিটিতে কতগুলো স্টুডেন্টের অবজেক্ট তৈরি করি। স্টুডেন্ট 1 নিউ স্টুডেন্ট কতগুলো নরমাল ক্লাসের অবজেক্ট তৈরি করা। কি দেয়া আচ্ছা এখন আমাকে কি করতে হবে, এই স্টুডেন্টের যে ইনফরমেশন আছে এগুলো আমাকে ইনসার্ট করতে হবে ডাটাবেজের মধ্যে। সো এবার দেখো ইনসার্ট করাটা কিভাবে করা যায়। স্টুডেন্ট 1 ডট সেভ স্টুডেন্ট 2 ডট ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ প্রাইমারি কি দিতে হবে, যে ইন্ডেক্স ওই ইন্ডেক্স ছিল না, ইন্ডেক্স ইকুয়াল টু ট্রু করে দিবা। নরমালি একটা প্রাইমারি কি অলরেডি থাকে, সেটা হচ্ছে আইডি নামে, ওটা হলো অটো ইনক্রিমেন্ট, ওটা ওরা নিজে অ্যাড করে না, ওটা আমাদের অ্যাড করতে হবে না। বুঝতে পারছো তো? সো দেখো তাহলে আমাদের ইনসার্ট করার ওয়েটা কি, জাস্ট আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেভ দিয়ে দেব। এই যে সেভ মেথডটা আসতেছে হচ্ছে এই যে মডেল ক্লাস থেকে, যেটা আমরা মডেল ক্লাস অ্যাকশন এই যে না ইনসার্ট করা, জাস্ট আমরা ক্লাসের মধ্যে যেভাবে পড়ি একটা ফাংশন কল করে দেব সেভ করার জন্য, সেভ হয়ে গেল। আমাদের দেখো এখানে কোনো কিন্তু আমাদের কোনো কুইরি লিখতে হচ্ছে না। আচ্ছা এবার ধরো আমি ওখান থেকে একটা লিস্ট অফ ইনফরমেশন পড়ে আনতে চাই, আমাদের কি লিখতে হবে, এটা সিলেক্ট কুইরি লিখতে হবে, সিলেক্ট ফ্রম টেবিল ফায়ারফায়ার সামথিং ছিল। দেখো এখানে সিলেক্ট কুইরি কিভাবে লেখা যায়, নিউ সিলেক্ট ডট ফ্রম এখানে দিতে হবে স্টুডেন্টের ক্লাস।
নিউ সিলেক্ট ডট ফ্রম স্টুডেন্টের ক্লাসের নামটা ডট এক্সিকিউট সব সিলেক্ট করে হ্যাঁ কন্ডিশন দেওয়া যায় ওগুলোও আছে ওগুলো দেখা যায় এটা প্রিন্ট করে হ্যাঁ আচ্ছা এটা আসলে কি করতেছে ফার্স্টে নিউ সিলেক্ট দিয়ে একটা সিলেক্ট কোয়েরি অবজেক্ট তৈরি করতেছে ডট দিয়ে ফর্ম দিয়ে ওটা ফর্ম একটা প্যারামিটার অ্যাড করলাম এটা হলো স্টুডেন্ট ক্লাস এটা আমরা টেবিল যে নাম দিই কোয়েরির মধ্যে সেটা এক্সিকিউট দিলাম ওই যে আমরা এই কোয়েরিটা এক্সিকিউট করতেছি মানে এক্সিকিউট করার পরে এই ফাংশনটা আসলে কি করে একটা লিস্ট অফ ইনফরমেশন আমাকে পাঠায় দেয় প্রত্যেকটা লিস্ট হবে আসলে স্টুডেন্ট টাইপের সো আমাকে এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে এটাকে হোল্ড করার জন্য স্টুডেন্ট লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট লিস্ট সো এটা হচ্ছে আমাদের লিস্ট অফ ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে আচ্ছা এটাকে কি বলে বলতো জাভার মধ্যে এই যে এটা দেবো কোন টাইপের লিস্ট কোন ক্লাস এটা একটা কমন নাম আছে কালেকশন এগুলা মনে আছে এগুলো কিন্তু এখানে অনেক কাজ মানে ইউজ করা হয় যেমন আমরা গত ক্লাসে কিন্তু একটা করছিলাম অ্যারে লিস্ট তৈরি করছিলাম না তো এরকম ক্লাস কালেকশন কিন্তু আরো আছে যেমন হ্যাশ ম্যাপ আছে তারপর হচ্ছে হলো ওই যে ভেক্টর সেট এগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এখানে নরমালি ইউজ করা হবে অ্যাগেইন এগুলো কিন্তু এখানে শেখানো হবে না বাসায় যে এগুলো যদি সমস্যা থাকে শিখে নিও আচ্ছা এখন এটা বলতো যে লিস্ট এই কালেকশনের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন নেওয়ার উপায় কি কালেকশন থেকে প্রত্যেকটা ইনফরমেশন নেওয়ার উপায় কি ইনডেক্স দিয়ে অ্যাক্সেস করব হ্যাঁ ওইটা একটা করা যায় তাহলে কি আমার একটা লেন্থ থাকে জানতে হবে না যে কত লেন্থে আছে তারপর ওখানে ইনডেক্স করে আমি নিব একটা শর্টকাট উপায় আছে ডট সাইজ না ওটা সাইজটা তাহলে নিতে দেন মানে ওটাই তো মানে আগে তোমার লেন্থ বের করতে দিতে তোমার ইনডেক্স ধরে ধরে নিতে দিতেছে কারণ ফার্স্ট আমার একটা ইনডেক্স তৈরি করতে হবে মানে আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে লেন্থ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ফর লুপের মধ্যে চালাতে হবে এটা একটা শর্ট ভার্সন আছে জাভার মধ্যে ছিল ফর ইজ একটা লুপ ছিল না জাভার মধ্যে সো ফর ইচ সরি এইভাবে না ফর স্টুডেন্ট কোলন স্টুডেন্ট লিস্ট সো সেটা আসলে কি করবে একটা একটা করে ওই স্টুডেন্ট লিস্ট থেকে একটা একটা এন্ট্রি করে এই স্টুডেন্টের মধ্যে রেখে দেবে সো ধরো এগুলো সবগুলো মিলে আমি একটা স্টুডেন্টের রেজাল্ট তৈরি করি মানে একটা লিস্ট তৈরি করি সো একটা স্ট্রিং দিলাম স্ট্রিং লিস্ট নাম রাখলাম এই লিস্টের মধ্যে সবগুলো অ্যাড করে দিতে থাকি প্লাস ইকুয়াল টু স্টুডেন্ট ডট নেম প্লাস স্পেস স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি স্পেস স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট প্লাস একটা নিউ লাইন অ্যাড করে দেবো নাহলে সব এক লাইনে চলে আসবে লিস্ট প্লাস স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট প্লাস নিউ লাইন জাস্ট এক লাইনে না আসার জন্য থামানোর জন্য আমি এটা করছি
আচ্ছা আমরা একটা তৈরি করছিলাম না, টেক্সট ভিউ তৈরি করছিলাম না? হ্যাঁ সরি, জাস্ট কয়েকটা ইনফরমেশন দেয় আমাকে, তাই আমরা জানতে পারি যে আসলে আসছে সবটা। লাস্ট একটা নিউ লাইন দিয়ে রেখো, নাহলে হচ্ছে ওই যে সবগুলো এক টেক্সটের লাইন চলে যাবে। আচ্ছা এখন আমরা যে লাস্ট একটা টেক্সট ভিউ তৈরি করছিলাম না লিস্ট শো করার জন্য, এটা একটা টেক্সট ভিউ ভার্সন আমরা এখানে নিয়ে আসি। টেক্সট ভিউ লিস্ট টিভি find view by id r dot id dot student list tv, আমার এটা নাম ছিল। সো এটা আমি কাস্ট করে নিলাম। এবার st list tv dot set text list। না একটা আছে, আচ্ছা আপাতত রান করলে হওয়ার কথা, বাট আমরা প্রিভিয়াস সেমিস্টারে দেখছিলাম যে আসলে এগুলো বন্ধ করলেও হয় না, একটা জিনিস অ্যাড করতে হয়। এটা আসলে মানে জাস্ট রান হয়েছে। হ্যাঁ এটার জন্য এখানে আমরা একটা ট্যাগ অ্যাড করতে হয়, মেটাডাটা অ্যান্ড্রয়েড নেম AA আন্ডারস্কোর মডেলস, স্পেলিংটা ঠিক রেখো, অ্যান্ড্রয়েড ভ্যালু এই ডাটাবেসের নাম এটা তুমি চেঞ্জ করো, এটা কোনো সমস্যা নেই, এটা যা ইচ্ছা রাখতে হবে, মানে এই যে এগুলো সেম রাখতে হবে। আচ্ছা এই যে মডেল, এটা শুরু হলো আমাদের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলোর প্যাকেজ নেম আমরা এখানে দিতে হবে। সো আমরা যে একটা মডেল তৈরি করছি স্টুডেন্ট মডেল, সেটা একদম প্যাকেজ নেম সহ ওই ক্লাস নেমটা আমাকে দিতে হবে। সো আমরা এটা প্যাকেজ নেমটা কপি করে নিয়ে আসি, আমাদের স্টুডেন্ট মডেলটা ছিল এখানে। সো আমাদের এটা ছিল sa.com, এইটা। সো এখানে ডট স্টুডেন্ট, স্পেলিংটা ঠিক আছে নাকি, স্টুডেন্ট স্টুডেন্ট, মানে তোমার প্যাকেজ নাম সহ ক্লাসের নামটা দিতে হবে যে মডেলটা ছিল, ঠিক আছে? এরপরে রান করো, এরপরে যদি এবার দেয় তাহলে আমাদের এই তোর কথা না। তো প্যাকেজ নেমের মধ্যে তো ক্লাসের নাম নাই, ক্লাসের ফুল নাম দিতে হবে তোমার। এই যে এতটুকু হলো প্যাকেজ নেম, এই যে 4 ক্লাস স্কুল এট পর্যন্ত ডট তোমার এই যে ক্লাসের নাম।
আমার শো করতেছে। আমার হ্যাঁ
হ্যাঁ যে কোনো ওই স্ক্রিন গাই রেজুলেশন নিচে নিয়ে নাও, দেখো লাস্টের পাশে রেজুলেশন লেখা আছে না, লোটা নাও সবচেয়ে। ওকে, তো আর গাড়ি রয়েছে আচ্ছা দেখো। সো আমার আপাতত দেখলাম যে দুই ধরনের কুইজ দেখলাম, একটা হচ্ছে সেভ করার জন্য আর একটা হচ্ছে রেট ক্যালকুলেশনের জন্য। আচ্ছা আর অনেকগুলো আছে, আমি তোমাদের জাস্ট একটু লিস্টটা দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু দেখাই দেই। আমরা অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড সাইটের মধ্যে যাই। অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড লিখে সার্চ দাও, ওই সাইটটার মধ্যে যাও, activeandroid.com প্রবাবলি। এখানে যে লিস্ট অফ ইনফরমেশন দেওয়া আছে যে তুমি কিভাবে একটা সেভ করবা, কিউরি করবা, মানে কিউরির মধ্যে আবার ভেরিয়েশন আছে, যেমন এই যে দেখো তুমি কিউরির মধ্যে যে ইনফরমেশন দিয়ে দিতে হবে, যেমন নিউ সিলেক্ট ফ্রম ক্লাসের নাম, এই যে হোয়ার ক্লোজ, আমরা হোয়ার লিখতাম না, এখানে হচ্ছে ওই যে নামটা দিবা, ওই যে আমরা টেবিলে কলামের নাম দিয়েছিলাম না @কলাম নেম, এখানে ওই কলাম নেমটা হবে ইকুয়াল হোয়াট মানে হলো যে মানে স্পেসিফায়ার, মানে ভ্যালু স্পেসিফায়ার, এখানে হচ্ছে ওই আইডির নামটা বসে যাবে, এরপরে যে কমা সেপারেট করে দেব। আমরা এই করতাম না যে প্রিন্টএফ এর মধ্যে %d %l %f তারপর কমা সেপারেট করে ভ্যালুগুলো দিয়ে দিলাম, একদম সেম এখানে হলো যে %d এর জায়গায় আমরা এখানে হলো হোয়াট সাইনটা দেব। আর যদি থাকে তাহলে যে এন্ড ক্লোজ দিয়ে আমরা অ্যাড করে দেব, এর ভিতর দেব যে এন্ড সামথিং এরকম, ঠিক আছে, ওই লজিক্যালি দিয়ে দেব। এগুলো হোয়াইল ক্লোজ। অর্ডার বাই, এখানে তুমি হচ্ছে যে অর্ডারে তুমি অর্ডার করতে চাও, কোশ্চেন মার্কটা হচ্ছে আমরা যে প্রিন্টএফ করতাম না, প্রিন্টএফ মধ্যে কি দিতাম, দুইটা পার্ট ছিল না, একটা হলো কোটেশনের ভিতরে ছিল, ওটার ভিতরে %d %l %s এরকম দিয়ে দিতাম, কমা সেপারেট করে ভ্যালুগুলো দিয়ে দিতাম না, যে ওই পার্সেন্টেজের কোন ভ্যালুটা হবে ওই অর্ডার অনুসারে। সেম এখানে তোমার যেখানে একটা ভ্যালু বসাতে হবে ওই জায়গায় তুমি হোয়াট সাইন দিয়ে দিবা। এরপর মনে করো ধরো এরকম করলাম ক্যাটাগরি ইকুয়াল টু সামথিং, এটা হোয়াট দিবা, কমা দিয়ে এখানে গেটারি দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা গেটারি মানে হচ্ছে যে ক্যাটাগরির জন্য আমি কাজ করতেছি, বুঝলি, আমরা যে অবজেক্ট তৈরি করছিলাম, এখানে তুমি কোনো ভ্যালু বসাই দিতে হবে, একই জিনিস। আরেকটা ভ্যালু অ্যাড করতে গেলে আরেকটা কোশ্চেন মার্ক দিয়ে এখানে কোনো ভ্যালু অ্যাড করতেছি না, এটা সিলেক্ট করতেছি, আরেকটা সিলেক্ট করতে চাই, মানে আরো কিছু এই হোয়াইট ক্লোজ মধ্যে অ্যাড করতে চাও, তাহলে এখানে এন্ড দিবা, এভাবে লিখে দিবা এন্ড মনে করো নেম ইকুয়াল টু হোয়াটসঅ্যাপ, এইটা হবে না তখন, একবার হবে। এটার পরে হচ্ছিল কমা দিয়ে, ও বুঝা গেছে। সেম প্রিন্টএফ এর মধ্যে যেমন দুইটা পার্ট ছিল, এখানেও এরকম দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কোটেশনের ভিতরে আর একটা হলো কমা সেপারেট করে বাকিগুলা যে ভ্যালুগুলো আছে। সো এটা গেল। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমরা রিলেশন তৈরি করতাম না, একটা ডাটাবেস আর আরেকটা ডাটাবেসের রিলেশন, এখানেও এই রিলেশনটা তৈরি করা যায়, মানে এখানে হচ্ছে অবজেক্ট করে। সো ধরো আমাদের কাছে একটা আইটেম লিস্টের ইনফরমেশন আছে, মনে করো রেস্টুরেন্ট আইটেম লিস্ট, ঠিক আছে। এখন রেস্টুরেন্ট আইটেম লিস্ট ওটা কি ক্যাটাগরির মধ্যে পড়ে, ধরো ক্যাটাগরি আর একটা ডাটাবেস টেবিল আছে, তাহলে দুইটা টেবিল, একটা হলো আইটেমের টেবিল, একটা হলো ক্যাটাগরি টেবিল। এখন ওই আইটেমের টেবিলের মধ্যে আমার কি করতে হবে, আইটেমের জন্য একটা ক্যাটাগরি হতে পারে,
তাহলে ক্যাটাগরি আর আইটেমের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। সো আমি তাহলে আইটেম ক্লাসের মধ্যে নেম রাখলাম, ক্যাটাগরি ক্লাসের মধ্যে ক্যাটাগরি নেম রাখলাম। এখন আমাকে কি করতে হবে? রিলেশন তৈরি করতে হবে না? রিলেশন কি? একটা আইটেম কি একটা ক্যাটাগরির মধ্যে পড়তে পারে, বাট একটা ক্যাটাগরির মধ্যে কি অনেকগুলো লিস্ট করতে পারে না, মানে অনেকগুলো আইটেম করতে পারে। সো এর জন্য আমি আইটেমের মধ্যে একটা ক্যাটাগরি অবজেক্ট ক্রিয়েট করে দেব, উপরে নাম এটা যা ইচ্ছা তা দাও। এখন একটা ক্যাটাগরির মধ্যে কতগুলো আইটেম পড়ে? লিস্ট অফ আইটেম। এর জন্য আমি এটা হলো অ্যাক্সেস করার জন্য, ওই যে পরবর্তীতে যখন আমি লিস্ট নিয়ে আসব সেট অফ লিস্ট, ওই জন্য আমি এখানে অ্যাড করে দেব। সো এটা আসলে কি 1 to many রিলেশনশিপ, বুঝা গেছে? সো দেখো জাস্ট আমাকে অবজেক্টটা ক্রিয়েট করে দিলে ওই বাকি কাজ করে দিব, ওই আইডি রিলেশন যা কিছু করা দরকার ওই বাকি কাজ করে দিব। তোমার জাস্ট দেখতে হবে যে কার ভিতরে এই অবজেক্টটা দিবা। সো 1 যদি হয় তাহলে ওইটার ভিতরে একটা ক্যাটাগরি অবজেক্ট তৈরি করে দেবা। সামথিং লাইক দ্যাট আমরা স্টুডেন্ট ডাটাবেস দেখছিলাম। স্টুডেন্ট ডাটাবেসের মধ্যে কি ছিল? স্টুডেন্ট ইনফরমেশন ছিল, একটা ডিপার্টমেন্ট ছিল না, বা ডিপার্টমেন্টের নাম দিছি। এখন যদি এরকম হয় যে ডিপার্টমেন্টের লিস্ট ছিল, তাহলে ডিপার্টমেন্টের যে অবজেক্টটা আছে সেটা হলো আমি স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট করে দেব। ঠিক আছে? এখন যদি ডিলিট করতে চাও, আচ্ছা এইভাবে ডিলিট না করে এই যে ধরো এইটার ভিতরে যে আইটেমগুলো আসতেছে না, এই যে স্টুডেন্ট লিস্ট প্রত্যেকটা আইটেম ছিল না, ধরো আমি অনেক নামে যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেব। তাহলে if student dot student name dot equals যদি অনেক হয় student dot delete, that's it। ঠিক আছে? এটা না করে আরেকটা সুন্দর ই করা যায়। তোমাদের মধ্যে রিপিট হইতেছিল না বারবার নাম তো নাই? এই রিপিট অফ করে দিতে। আচ্ছা রিপিট হইতেছিল কেন এটা বলতো? ডুপ্লিকেট হইতেছে কেন? ডুপ্লিকেট যখন রান করা হচ্ছে ততবার এক্স্যাক্টলি যতবার রান করতেছি ততবার কি এই ফাংশনটা কল হইতেছে, ততবার কি এই দুইটা এক স্টেপে অ্যাড হইতেছে, ততবার এই দুইটা করে অ্যাড হইতেছে, নতুন করে রেকর্ড অ্যাড হইতেছে। তো এখন ধরো প্রত্যেকবার যখন রান হবে ফার্স্ট টাইম কি করব? আগের গুলাকে ডিলিট করে তারপর নতুন গুলাকে পুশ করব। তাহলে আমরা উপরে যে একটা এরকম স্টুডেন্ট লিস্ট তৈরি করে নিই, এটা ডিলিট স্টেটমেন্ট আমি কেটে দেই। ফার্স্টে যখন রান হবে তখন কুইটা চালাবো, দেন ফর ইজ দিলাম, ধরো এটা টেম্পোরারি লিস্ট দেই, টেম্পোরারি লিস্ট। That's it. Just ওই লিস্ট অফ ইনফরমেশন নিলাম, দেন প্রত্যেকটা নিয়ে ডিলিট করে দিলাম। এরপর আমরা নতুন করে অ্যাড করব। এরপর অ্যাড করে দেখো এখন ডুপ্লিকেট আসার কথা না। না টেবিল সহ ডিলিট হইতেছে না, এটা হচ্ছে হলো প্রত্যেকটা রো আলাদা আলাদা সেপারেট করে আমি ডিলিট করতেছি। সো এখন আমি তোমাকে যদি বলি যে স্পেসিফিক একটা আইটেম ডিলিট করো, তখন কিভাবে করবা? সে বললাম যে ওই আইডি 1 2 3 নিয়ে যেটা আছে সেটা ডিলিট করলি। পরের ভিতরে যায় তারপর ইনফরমেশন চেক করি। হ্যাঁ এটা করা যায় যে সব লিস্টগুলো আমি নিয়ে আসলাম, তারপর একটা একটা করে চেক করে রাখলাম, এটা করা যায়। অথবা ওই যে একটু আগে আমি সিলেক্ট করে দেখছি, নিউ সিলেক্ট করি ফ্রম হোয়ার, হোয়ার দিয়ে আমি নিয়ে আসলাম, তাহলে কি ওখান থেকে একটা ইনফরমেশন আমি পেলাম না, ওইটা থেকে আমি ডিলিট করে দেব। ঠিক আছে? দুইভাবে করা যায়, যে সম্পূর্ণ লিস্টটা নিয়ে আসো তারপর ওখান থেকে সার্চ করে রাখো, অথবা এই কোয়েরির মধ্যে লেখো।
তাহলে দেখো আমরা কিন্তু তিনটা কোয়েরি শেষ করে ফেলছি। একটা হলো ইনসার্ট, ওই যে আমরা কার্ড অপারেশন করি, সি ইউ আর ডি, ক্রিয়েট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, আপডেট আমরা এটুকুর মধ্যে যা করাইছে এটা দিয়ে আপডেট করা যাবে কিভাবে? ডিলিট করে ইনসার্ট করে দিলাম, কানেক্ট করো। আরেকটা ওয়ে আছে, আমরা যে অবজেক্ট দিয়ে সবকিছু করছি। দেখো আমি একটা ইনফরমেশন, ধরো এখানে স্টুডেন্ট লিস্ট নিয়ে আসছি, এখানে সবগুলো আইডি ধরো 1 1 করে দিলাম, অবজেক্ট চলে আসছে না? ফার্স্টে ওইটা ইনফরমেশনটাকে চেঞ্জ করো, তারপরে সেভ করো, তো ডিলিট করা যাবে না। জাস্ট ওইটার মানে ইনফরমেশন চেঞ্জ করা সেভ করলে ওইটা আবার আগের মতই সেভ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? একটা স্টুডেন্টের অবজেক্ট, এখানে স্টুডেন্ট অবজেক্ট আসছে না, এটার ভিতরে আমি একটা স্টুডেন্ট ইনফরমেশন চেঞ্জ করে দেব, দেন আবার আচ্ছা আমরা পড়ে দেখি। ধরো এই যে স্টুডেন্ট ডট স্টুডেন্ট নেম, এবার এটা কিন্তু দুইবার রান করতে হবে, এটা সবগুলো 1 1 করে দিলাম, দেন স্টুডেন্ট ডট সেভ, এবার রান করে দেখি। জাস্ট ওই স্টুডেন্টটাকেই নিলাম, যে লিস্টটা আসছিল ওখানে নামটা চেঞ্জ করলাম, 1 1 করলাম, আবার সেভ করে দিলাম। এটা দুইবার রান করতে হবে, ফার্স্টবার রান হলে আপডেট হলো, পরের বার রান হলে আপডেটটা দেখা যাবে। আচ্ছা স্টুডেন্ট নেম না আইডি সেভ করলাম, মানে আমি ফিক্স করে দিলাম, জাস্ট আপডেট করার জন্য, দেখানোর জন্য যে আপডেট হয়ে গেছে। এটা আইডিটা আপডেট করলে বেটার হতো, তোমরা আইডিটা করো, আমি ভুলে তো এটা করে ফেলছি। সরি দেখো, আচ্ছা এখানে আসবে না, এটা দুইবার রান করো, এটা একটু সমস্যা আছে, মানে আমাদের সমস্যা আছে বুঝা, এভাবে করো, তাহলে আগে লিস্টটা আপডেট হবে, দেন আমি ওটা আপডেট করছি, তাহলে পরের বারে আমি আপডেটটা পাবো। হয় না? ও হ্যাঁ, আবার তো ইনসার্ট হইতেছে, আর তাহলে আগেগুলো অফ করে দাও, মানে ডিলিটটা অফ করে দাও। হ্যাঁ আপডেট হয়েছে, জাস্ট ডিলিটটা অফ করে দাও। আচ্ছা মেন কথা হলো এইভাবে আপডেট করতে হয়, মানে ওই অবজেক্টটাকে নিয়ে আসবে ওখান থেকে, ওই যে ডিলিট করার মতন যেভাবে আমরা ডিলিট করছি, ফার্স্ট আমি অবজেক্টটা নিয়ে আসছি, দেন ওটার মধ্যে ডিলিট অপশন চালাইছি, তাহলে ডিলিট হয়ে গেছে। আপডেট করতে গেলে ফার্স্ট অবজেক্টটা নিয়ে আসো, ওটার মধ্যে যা আপডেট করে আপডেট করো, দেন সেভ করে দাও, তাহলে আপডেট হয়ে যাবে। স্পেসিফিক কোনো কলাম বা রোল দিয়ে আপডেট করতে দিলাম, তাহলে ওয়্যার বা ইনফরমেশন না ওইটা না, সেম জিনিসই, তুমি ওই স্পেসিফিক কলাম যদি আপডেট করতে চাও, ফার্স্টে ওই মানে ওই পার্টিকুলার ক্রাইটেরিয়া যারা সলভ করে তাদেরকে তো আমি আগে রেড ট্যাপ করে নিয়ে আসবো, দেন ওই সবগুলোর মধ্যে আমি আপডেট অপারেশন চালাবো, দেন সেভ করে দেব। না এখন যেমন হচ্ছে সবগুলোর আইডিটা আমি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি চেঞ্জ করতে চাচ্ছি শুধু অনেকের আইডি। হ্যাঁ তাহলে ফার্স্টে আগে ওই যে হোয়াইট ক্লোজের মধ্যে অনিক লিখে শুধুমাত্র অনিকের ইনফরমেশনটা নিয়ে আসো, দেন ওটার অবজেক্টটাকে আপডেট করো, এরপরে সেভ করো, ঠিক আছে? আপডেট হচ্ছে না? দুইবার রান করতে হবে না, ফার্স্ট বার আপডেট হবে, পরের বার রান করে আপডেট আমি পাবো, দেখবো।
সো বুঝা গেছে টাফ কিছু তো ফার্স্টে আমাকে জাস্ট কি মানে কনফিগারেশনটা জাস্ট টাফ তো আমি এটা আরেকবার রিপিট করতেছি ফার্স্টে হচ্ছে আমাকে লাইব্রেরি অ্যাড করতে হবে মেমরি রিপোজিটরি অ্যাড করতে হবে তারপরে আমাকে চারটা জিনিস করতে হবে ফার্স্টে একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নেম অ্যাড করতে হবে দেন ডাটাবেস নেম ডাটাবেস ভার্সন সবসময় আমার বা যখনই আমি ডাটাবেসের কোনো মানে চেঞ্জ করব সাথে সাথে আমার ভার্সনটা এক করে বাড়াই দিতে হবে না হলে কিন্তু এরর দিবে আর চেঞ্জ তো তুমি পাবা না যদি সেভ না করো চেঞ্জ পাবা না ঠিক আছে আর তারপরে হচ্ছে আমাদের মডেলস দিতে হয়েছিল এ মডেলস কারণ এটা এরর দিতেছিল আচ্ছা এটার এখন তোমার যদি দুইটা মডেল থাকে দুইটা টেবিল যদি থাকতো এখানে একটা মডেল দিছি না যদি দুইটা মডেল থাকতো তাহলে কি হলো জাস্ট কমা সেপারেট করে দিলাম ঠিক আছে ফুল প্যাকেজ নেম সহ কিন্তু মনে করো আরেকটা আছে টিচার তাহলে কমা সেপারেট essay.com/class.teacher ঠিক আছে তো কমা সেপারেট করে দিয়ে দিলাম এই একই কোটেশনের ভিতরে জাস্ট কমা হবে সো এই চারটা লাইন অ্যাড করতে হবে একটা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে একটা হচ্ছে হলো এই তিনটা হলো মেটাডাটা আমাদের ওই লাইব্রেরির জন্য দ্যাটস ইট এখন যদি ওই যে আমাদের অ্যাপ্লিকেশন যদি একটা আমার দুইটা লাইব্রেরি ইনিশিয়ালাইজ করতে হয় তাহলে আমার নিজে একটা অ্যাপ্লিকেশন ক্লাস তৈরি করে নিতে হবে এবং ওইটার ভিতরে যে আমার হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ইনিশিয়ালাইজ করতে হবে সো এটা হলো আমার কনফিগারেশন কাজ কোন টাইমে আমার কোন সময় যদি একটা টেবিল তৈরি করতে হয় আমার জাস্ট হচ্ছে হলো একটা ক্লাস তৈরি করে নিতে হবে ক্লাসের উপরে আমি টেবিল অ্যানোটেশন দিব প্রতিটা কলামের উপরে হচ্ছে হলো কলাম অ্যানোটেশন দিয়ে নেমগুলো সেট করে দিব ভিতরে হচ্ছে হলো যদি কোনো সময় তুমি ইনডেক্স তৈরি করতে চাও ইনডেক্স ইকুয়াল টু ট্রু দাও নট নাল ইকুয়াল টু ট্রু দাও মানে তোমার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি আচ্ছা আমরা এখানে কিন্তু শুধুমাত্র স্ট্রিং দেখছি ভেরিয়েবল না তুমি ইন্টিজার দিতে হবে ডাবল দিতে হবে ফ্লোট দিতে হবে ঠিক আছে আমাদের যে বেসিক মানে ডাটা টাইপগুলো আছে স্ট্রিং ফ্লোট ডাবল এগুলো দিতে হবে নতুন আমি নিচে টাইপিং দিতে পারবো ওই যে ক্যাটাগরি নতুন একটা অবজেক্ট তৈরি করে দিলাম ডিপার্টমেন্ট যদি চাই ঠিক আছে দেন আমাকে ইনসার্ট করার জন্য আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে অবজেক্টের মধ্যে ডাটাটা সেভ দিতে হবে ডিলিট করার জন্য ওই অবজেক্টটা নিয়ে আসতে হবে আগে ডিলিট করে দেন ডিলিট করতে হবে ওখান থেকে পরে নিয়ে আসতে হইতেছে কেন এখন তুমি এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে আমরা কেন এই করতেছি না যে আমার নিজের ওই ডাটাগুলো আমি আগে একটা অবজেক্ট তৈরি করে তারপর ওটার মধ্যে ডিলিট করে দিতেছি দেখো ওটার মধ্যে কিছু একটা হিডেন প্রপার্টি আছে আইডি যেটা কিন্তু মডেল ক্লাস মধ্যে আছে যখন আমি রিড করে নিয়ে আসবো তখন কিন্তু ওই আইডিটা সে এন্টার করে দিচ্ছে বাট তুমি যদি নিজে ডাটা নিজে থেকে ঢুকাইতে যাও ফর এক্সাম্পল আমি যেটা ডিলিট করছি যে ডাটাগুলো আমি তো ওখান থেকে রিড করে নিয়েছি একটা স্টুডেন্ট অবজেক্ট না সেই স্টুডেন্টটা তুমি নিজে তৈরি করবে তারপরে ডিলিটটা বসে না কাজ করবে না কিন্তু আর ওটার মধ্যে কোনো আইডি আছে তুমি যখন নিজে তৈরি করতেছো না বাট ওখান থেকে যখন নিয়ে আসতেছি তখন কিন্তু ওটার মধ্যে একটা আইডিয়া আছে ওটা হিডেন প্রপার্টি কিভাবে মডেল থেকে ওটা ইনহেরিট করে নিয়ে আসছে মডেল ক্লাসের মধ্যে আমার আইডি প্রপার্টিটা আছে মডেল ক্লাস মধ্যে আমার সেট প্রপার্টি যেরকম ছিল ঠিক আছে আমার যদি ইনফরমেশন রিলেটেড করার জন্য আমি সিলেক্ট করে লিখবো একদম সেম ওয়্যার ক্লজ যেরকম আছে ওয়্যার ক্লজের ভিতরে ওই আমার আইডিগুলো মানে ওই যে কন্ডিশনগুলো আমি দিয়ে দেব ক্লিয়ার এটাই হচ্ছে হলো অ্যান্ড্রয়েডের লোকাল ডাটাবেসের অপারেশন এরপর যদি তুমি র এসকিউএল লিখতে চাও আমি প্রেফার করি না বাট যদি চাও তাহলে লিখতে শিখে যাও লিখতে শিখে মানে হচ্ছে আমি তোমাকে হেল্প করবো পার্সোনালি তুমি যদি শিখতে চাও আমার পার্সোনালি আমি দেখা করবো বাট ক্লাসে ওইটা আসলে আমি দেখাবো না ঠিক আছে আচ্ছা সো এরপরে তোমাদের একটু ম্যাম তোমাদের হচ্ছে হলো শেয়ার প্রেফারেন্স দেখাই দিবে কিভাবে শেয়ার প্রেফারেন্সটা ইউজ করতে হয় সেম এসকিউএল যেরকম আমরা হচ্ছে হলো ডাটা সেট করার জন্য লোকালি ডাটা সেট করে রাখার জন্য শেয়ার প্রেফারেন্স হচ্ছে হলো লোকালি ছোট পরিমাণে ডাটা সেট করে রাখার জন্য তো ধরো আমরা এটা আমরা সলভ করি যে আমাদের বারবার যে লোড হয়ে যাচ্ছে ওটা আমরা শেয়ার প্রেফারেন্স দিয়ে কিভাবে সলভ করতে হবে সো একবার যখন ডাটা লোড হবে এর পরবর্তীতে আর কোনো সময় ডাটা লোড হবে না ওটা আমরা শেয়ার প্রেফারেন্স দেবো এটা আমরা কি করতেছিলাম ঢুকাইতেছিলাম ঠিক আছে বাট আমরা যখন আমার পরবর্তীতে সবগুলো ডিলিট করে আবার কি করতে হইতেছে তো ডিলিট এটা কি কষ্টলি না তাহলে এখানে একটা ফ্ল্যাগ রাখলে এটা হতো না যে ফ্ল্যাগটা যদি 1 থাকে তাহলে হচ্ছে আমার এন্টার করবে আর না হলে এন্টার করবে না সেটা আমরা শেয়ার প্রেফারেন্স দেব করতে হবে এটা তোমাদের ম্যাম দেখাবে এর আগে হচ্ছে হলো আমাদের নেক্সট মিডের আগে কত দুইটা ক্লাস হয়ে গেছে আমি 18 তারিখ আর পরের ক্লাস আচ্ছা আমি তোমাদের নেক্সট ক্লাসে একটা প্রজেক্ট দিয়ে দিলাম ঠিক আছে সরি নেক্সট ক্লাস না তারপরের ক্লাস মানে মিডের আগে ক্লাস তোমাদের মিডে কোনো কনফ্লিক্ট আছে
এক্সামের সময় মিড এক্সাম টাইমে ওই সময় তো আর কোনো কনফ্লিক্ট নাই, ঠিক আছে? তাহলে মিড এক্সাম টাইমে হবে। আচ্ছা, তো তোমাদের একটা হচ্ছে আমি প্রজেক্ট দিয়ে দিব। প্রজেক্টের মধ্যে কত স্পেসিফিক ফিচার থাকবে ওটা তোমার বাসা থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে আসার পরে আমরা এক্সাম টাইমের সময় আমরা কতগুলো এক্সট্রা ফিচার দিব, ওইগুলো এখানে বসে ইমপ্লিমেন্ট করতে হবে। তো শুধুমাত্র ওই প্রজেক্টের উপর কিন্তু মার্ক নেই, এখানে উপরে মার্ক আছে, ঠিক আছে? ওটার মধ্যে মোটামুটি 100% যদি হয় তাহলে ওটার মধ্যে 10 to 20% মার্কস হবে, তুমি বাসা থেকে করে আসবে। আর ওটা কিন্তু ফুললি ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হবে। যদি ফুললি ইমপ্লিমেন্ট করে নিয়ে না আসো, আমি এখানে যে প্রজেক্টের আপডেট দিব সেগুলো কিন্তু করতে পারবো না। তো আপডেট কোনো বড় ধরনের আপডেট হবে না, কোনো সিম্পল আপডেট। ধরো তোমার আমি জাস্ট এক্সাম্পল দিলাম, যেমন গত বছর আমরা একটা দিছিলাম যে কতগুলো লিস্ট অফ ইনফরমেশন নিয়ে আসো। আমরা বলছিলাম যে ওই ইনফরমেশনগুলোর মধ্যে পার্টিকুলার যে এই ইনফরমেশনগুলো কার কার কাছে আছে, কারণ তুমি নিয়ে আসছো ওখান থেকে একটা লিস্ট করে একটা শো করে দেবে, ঠিক আছে? এই যেমন ধরো আজকে যেরকম আমরা যে স্টুডেন্টের লিস্টগুলো ইনফরমেশন শো করছি, এখানে আমরা কি করতে পারতাম যে ধরো আমি এরপরে তোমার আপডেট দিলাম যে শুধুমাত্র অড আইডি যারা আছে তাদেরকে শো করো, এরকম। অথবা আমি দিলাম যে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করো যে অ্যাক্টিভিটির মধ্যে স্টুডেন্ট তো শো করবে, মানে স্টুডেন্টকে সার্চ করা যাবে, এরকম অপশন থাকবে। যে আমি একটা টেক্সট দিব, ওটার মধ্যে আমি কিছু নাম লিখবো, ওই নামে যে আছে তাকে শো করাবে। তাহলে একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, ওখানের মধ্যে একটা কুইজ চাইতে হবে, যেটা আগের গুলা তুমি কপি করে করতে পারবে। তো আমি ওই ধরনেরই আপডেট দিব, ঠিক আছে? আচ্ছা, সো अगेन আমি তোমাদের বারবার বলছি যে কোড কপি কিন্তু হয়, প্রচুর পরিমাণে হয়। একজন নাও, আমরা কিন্তু এটা ধরতে পারি, এরকম একটা ধরা যায় না। আর তোমরা কিন্তু এখন সিনিয়র স্টুডেন্ট, তো এগুলা আসলে আমাদের বলতে গেলে খারাপ লাগে। তোমার সিনিয়র স্টুডেন্ট তোমাদেরকে বলতে হবে। তোমার লাস্ট ক্লাসও তোমাদের এরকম একজনকে আমাকে বলতে হয়েছে, আমি চাই না তোমাদেরকে বলতে বলি যে এরকম পরিস্থিতির মধ্যে তুমি পড়ো আর এরকম পরিস্থিতিতে আমি পড়ো। তোমাকে যখন বলাটা আমার কাছে একটু আমিও নিজে এমপ্রেস ফিল করি, কারণ তুমি খুবই সিনিয়র স্টুডেন্ট, তোমার আগে পরে বের হয়ে যাবে, এরপরে জব করবা, হয়তো অনেকে ভালো রেজাল্ট থাকলে হয়তো আমাদের কলিগ হয়ে যাবে। একদিন আমি তোমাকে কপির জন্য ধরলাম, আমার কলিগ আমার পাশে বসে গেছে, এটা শুনতে তো খারাপ লাগে, ঠিক না? অথবা তুমি মনে করো একটা কোম্পানি থেকে ওই কোম্পানিতে হয়তো আমি কয়েকদিন পরে জব করতে ঠিক আছে, তখন তুমি আর আমি তো কলিগ, বাট তোমার তো মনে হবে না এই কলিগের আগে তো ধরা গেছে না, তো তোমার কাছে খারাপ লাগবে, এটা আমার কাছে খারাপ লাগবে যে তো আমার দিকে অন্যভাবে তাকায় যে মানে ভালো ফ্রেন্ডশিপ থাকবে না। যাই হোক, তো এটা আদার্স ইস্যু, তো এই ইস্যুটা আমি করতে চাই না। বাট যদি আমাকে ফোর্স করো, আমি তোমাদেরকে দুইবার চান্স দেবো, টোটালি দুইবার করে ডাইরেক্ট ফেল। আর এই দুইবারের মধ্যে জিরো, কে জিরো পাবা? যে কপি করছো সে না, তাকে ফুল মার্ক দেবে, যার কাছ থেকে কপি করছো তাকে, আমার তার 2 ক্লাসের মার্ক দেবে, ঠিক আছে? 2টা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তোমাদের লাস্টে যে অ্যাসাইনমেন্ট ছিল না, ইয়েস, তোমার তিনটা ইম্পর্টেন্ট আছে, আচ্ছা তাহলে এই ক্লাসে পরে তোমাদের এই ম্যামকে দেখা যাবে, তুমি 116 নম্বর রুমে দেখো, তাহলে 116 নম্বর রুমে তোমাদের ম্যামকে দেখা যাবে, ওই যে তোমাদের যে আর ইয়ে ডক পেপার সিরিয়াল নিয়ে ছিল, ঠিক আছে? তোমাদের প্রজেক্ট আইডিয়া আমি হচ্ছে হলো তোমাদের এবার একটু আছে, আমি হচ্ছে হলো তোমাদের এই ঢাকা ইউনিভার্সিটির একটা এসএ ল্যাব আছে, ওই ল্যাবের সাথে এবার হয়তো মানে আমাদের একটা কি হতে পারে, মানে কোলাবোরেশন হতে পারে, যে ওখানেও ওরা কতগুলো প্রজেক্ট ডিজাইন করে, মানে এসএ ল্যাবের মধ্যে যেমন কিছু ওরা প্রজেক্ট আইডেন্টিফাই করে, ওটা ডিজাইন করে, মানে ইউএক্স ডিজাইন করে, ওটা অ্যাপ ডেভেলপ করা হয়, ঠিক আছে? তো আমি ওখান থেকে হয়তো কিছু প্রজেক্ট পাইতে পারি, যদি ওই প্রজেক্টগুলো পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো তোমরা ওই স্টুডেন্টদের সাথে কোলাবোরেট করে করতে পারো যদি চাও, যদি তোমাদের প্রজেক্ট আইডিয়াগুলো ভালো হয়। কয়েকটা আইডিয়া আমি দেখছি, কয়েকটা আইডিয়া ভালো হয়নি, তো ওই আইডিয়াগুলো আমিও তোমাদের প্রেফার করবো না। তো তোমাদের এর মধ্যে নিজেরা যদি কোনো প্রজেক্ট করতে চাও, যে সে তোমার কোনো একটা ড্রিম প্রজেক্ট আছে যে এই ধরনের করবো, হ্যাঁ ওই ড্রিম প্রজেক্টের মধ্যে যে ব্ল্যাক ব্যাংক রাখো, ব্ল্যাক ব্যাংক সার্চ করা, হসপিটাল সার্চ করা, রেস্টুরেন্ট সার্চ করা, এই ধরনের যদি কোনো প্রজেক্ট হয় ডাইরেক্ট বাদ, ঠিক আছে? এমন তোমার প্রজেক্টের মধ্যে অ্যাটলিস্ট 5টা মেইন ফিচার রাখবা, যাতে তুমি যখন বলবা তখন এই ফিচারগুলো আমি আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, একটা দুটো মেইন ফিচার হলে হবে, যে এরকম দিতে পারি যে না 5টা মেইন ফিচার নাই, 3টা মেইন ফিচার হইতেছে, বাট তোমার প্রজেক্টটা খুবই ভালো, আইডিয়াটা ভালো, যেটা হলো নরমাল কোনো আইডিয়া নাই, একটু আলাদা আইডিয়া। হ্যাঁ, এরকম না যে তুমি বলতেছো যে না স্যার এখন তো মনে করেন এই ব্ল্যাক ব্যাংক এগুলো তো কমন হয়ে গেছে, বাট পাবলিক টয়লেট এটা এখনো কমন হয়নি, পাবলিক টয়লেটের সার্চ এটা কিন্তু প্রজেক্ট অলরেডি হয়েছে, আশা বিষয় না,
এটা আসলে আমি লাস্টে সেদিন দেখলাম একজন মানে ফিচার করছে যে তার একটা পাবলিক টয়লেট সার্চ অ্যাপ্লিকেশন তৈরি করছে, বাট এই আইডিয়াটা আমাদের 2 বছর আগে একজন আমার ফ্রেন্ড আমার ফাইজমেন্টে বলতেছে কি আচ্ছা অনেক সার্চ তো মানে না আমরা একটা মানে অ্যাপ্লিকেশন তৈরি করলাম ফাইন্ড ফর মি, ওটার মধ্যে সব ধরনের ফিচার ছিল, মানে তুমি পুলিশ স্টেশন, হসপিটাল, তারপরে হলো পাম্প, রেলওয়ে সব কিছু আমরা প্রায় 24,000 মতো ডাটা কালেক্ট করছিলাম, এগুলো সব মিলে যে কোন জায়গায় পাম্প আছে, কোন জায়গায় ইয়ার আদার্স টিকেটিং সার্ভিস আছে, অনেক কিছু। তো সময় আমাদের ছিল আচ্ছা এটা ক্যাটাগরির মধ্যে পাবলিক টয়লেট সার্ভিস রাখবে, ফাইজমেন্টে করে বলছিলাম। বাট এটার কিন্তু এখন একটা অ্যাপই বের হয়েছে যে পাবলিক বাংলাদেশে ছিল, সেদিকে দেখলাম ঢাকার মধ্যে 57টা পাবলিক টয়লেট আছে ঢাকা শহরের মধ্যে। তো এগুলো সার্চ করে বের করতে হবে। আরেকদিন দেখলাম যে ম্যান হোল সার্চ আছে, ম্যান হোল কোন জায়গায় আছে সেটা বের করতে। হ্যাঁ এটা এখন তুমি বলতো যে ইনোভেটিভ আইডিয়া, এখন আমার বলতো আরো অনেক কিছু বলা যায় যে এরকম ধরনের, এগুলো আলাদা হইলেও এগুলো কিন্তু ভালো আইডিয়া না, ঠিক আছে? তো এই ধরনের আইডিয়া দিবা। আমি তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, ওখানে একটা গুগল ডক্স দিয়ে দেবো, ওইটার মধ্যে তোমাদের আইডিয়াটা সাবমিট করতে হবে, ম্যাক্সিমাম 2 মেম্বার্স, একজন হতে পারো। হ্যাঁ আমরা তো আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি কিন্তু গ্রুপে, যে একটা দিছিলাম না সেদিন কায়ের একটা লিস্ট দিছিলাম, একটা গ্রুপে একটা দিছিলাম, একটা কনফারেন্স একটা লিস্ট দিছিলাম ওখান থেকে। আচ্ছা ওটা কিন্তু রিসার্চ কনফারেন্স বা ভয় পেও না, মানে ওটা তোমার মানে তুমি ওই পেপার তোমার দেখা দরকার নেই। হ্যাঁ লিংক ওপেন করতে পারো না, আমি তো ওই লিংক দিয়ে ওপেন করলাম। ওপেন কালকে রাতে তার চলে সার্ভার দিয়েছিল, হতে পারে ট্যাগ করে ওটা আমি ওই লিংকে দিয়েছি। আচ্ছা মানে ওটা ঠিক আছে, মানে আমি ডাইরেক্টলি ওটা হয়তো কোনো কারণেই আছে। আচ্ছা ওই লিংকের মধ্যে যা দেখতে পারো ওখানে মধ্যে অনেকগুলা অ্যাপের আইডিয়া আছে, বাট মানে সব অ্যাপের আইডিয়া তোমাদের হবে না। যেমন আমার কতগুলো আছে যে মনে করো একটা মানে অ্যাপের আইডিয়া আছে যে তুমি ফেসবুকের মধ্যে তোমার তুমি পোস্ট করো, পোস্ট করে কতক্ষণ সময় পর্যন্ত তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকো, এটা হলো সাইকোলজিক্যাল ওখানের কাজ, তো তোমাদের অ্যাপের কাজ নেই ওখানে। ওখান থেকে অ্যাপের কাজ তুমি বের করতে পারো, এটা করতে পারো, অথবা scholar.google.com এ যাবে, নরমাল google.com এ অ্যাপের আইডিয়া সার্চ দিবা না, তাহলে ওখানে হচ্ছে আজের আইডিয়া বেশি পাবা। scholar.google.com এ যে নরমাল মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া, অথবা তুমি যে প্রবলেম নিয়ে মানে অ্যাপের আইডিয়া জানতে চাও, ফর এক্সাম্পল ধরো আমি ট্রান্সপোর্টেশন রিলেটেড অ্যাপ আইডিয়া জানতে চাই, ট্রান্সপোর্টেশন মোবাইল অ্যাপ দিয়ে সার্চ দিলাম, তাহলে দেখো যে কিছু কিছু পেপার আছে, পেপার পড়া দরকার নেই, ফুল পেপার পড়া দরকার নেই, কারণ আমরা পেপারে কাজ করতে যেতেছি না। তুমি হলে অ্যাবস্ট্রাক্টটা পড়বা, দেখবা ফার্স্ট একটা প্যারা থেকে 10-15 লাইনের অ্যাবস্ট্রাক্ট, ওইটা জাস্ট পড়বা, ওইটা পড়ে দেখবা যে তোমার আইডিয়া কোনো বের করতে পারবে না। সো তোমাদের মেইন ডেডলাইন হচ্ছে হলো এই এর মধ্যে তোমাদের নেক্সট উইকের ক্লাসের মধ্যে তোমাদের এটা আপডেট দিতে হবে, আমি ডেডলাইনটা বলে দিব, ঠিক আছে, কবের মধ্যে। তো এর মধ্যে হচ্ছিল তুমি আমার সাথে ডিসকাস করতে পারো, এবং ওইটা সাবমিট করার পরেও যদি এরকম হয় আমার মনে হয় যে না তুমি এই ডেটটা ভালো না, তখন আমি তোমাকে বলবো যে এটা আপডেট করো। তো এর মধ্যে দিলে বেটার, তো এর দিলে আমি তোমাকে আপডেট দিতে পারবো যে তোমার আইডিয়াটা এর মধ্যে লেখনেস আছে। মিডের আগে অবশ্যই তোমার অ্যাপ আইডিয়া ফাইনালাইজ করতে হবে, মিডের পরের ক্লাস থেকে আমরা অ্যাপ আইডিয়া নিয়ে কাজ করব, এবং তোমাদের দুইটা আপডেট দেখাতে হবে, মিডের পরে দুইটা আপডেট দেখাতে হবে, মেইনলি আসলে তিনটা আপডেট, ফাইনাল একটা আপডেট, এর আগে দুইটা আপডেট দেখাতে হবে। একদিন হলো আমরা ইউএক্স গুলো ডিজাইন করে নিয়ে আসবো, সেটা আমরা দেখবো। এরপর হচ্ছে তোমাদের কাজ মোটামুটি 40 থেকে 50% মতো কাজ হয়ে যাবে, ওটা একটা আপডেট দেখবো, দেন হচ্ছে ফাইনালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা ক্লিয়ার? তো দেখো অনেকগুলো আমি কিন্তু জিনিস বলে দিলাম। আচ্ছা এর মধ্যে যে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি বাসায় যেয়ে কিন্তু এগুলো একটু ভ্যারিয়েশন করতে হবে, যেমন আজকে আমরা অনেকগুলো জিনিস দেখাই দিচ্ছি, যেমন কয়েকটা জিনিস দেখাচ্ছি, আমরা কয়েকটা জিনিস বলছি যে বাসায় যেয়ে করে দেবো, এগুলো একটু বাসায় যেয়ে ট্রাই করে দেখবো যে এইভাবে কাজ কিভাবে করা যায়। ফর এক্সাম্পল আমি দেখলাম যে এই ডিলিটটা আমি এখন দেখা যায় পার্টিকুলার একটা কুইজ আমি ডিলিট করে দেখি কিভাবে করা যায়, তো এইগুলো একটু বাসায় যেয়ে ট্রাই করবো, ঠিক আছে? ওকে হ্যাঁ
গিটহাবে আপ করে দিছি। ওই লিংক তো দেন। লিংক তো তুমি কি পোস্টের মধ্যে যা দেখবে একটাই লিংক দেওয়া আছে ওটার মধ্যে সব ও ঠিক আছে স্যার। সেমিস্টার প্রজেক্ট। 2000 তুমি গিটহাব থেকে নিয়ে নাও এখানে কি হয়েছে স্লো কেন? মানে ওটা হচ্ছে কি একবার কেমন হয়ে গেলে আবার মোটামুটি ঠিক আছে ক্র্যাশ টেস্ট করলে নিয়ে নাও। জুনায়েদ হোসেন, আসিফ মাহবুব, সাদ্দাম হোসেন, আবু রায়হান, সুলতানা দুলারি, ফারজানা আফরিন, খালেদ হাসান, নিলয়, মনিরুল হোসেন, ইমতিয়াজ মামুন, আসিফ আহমেদ, তোহা খান, ফাহিম শাহরিন। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ভলি লাইব্রেরিটা দেখব। ভলি নামে একটা লাইব্রেরি আছে, VOLLE। তো এটা একটা টিউটোরিয়াল আছে অ্যান্ড্রয়েড হবে ভলি লাইব্রেরি, অথবা তুমি কিও দেখতে পারো ওই developer.android.com ভলি লাইব্রেরি টিউটোরিয়াল দেওয়া আছে। তো ভলি লাইব্রেরিটা একটু দেখে এসো, মানে কিভাবে কাজ করে আমরা তো এখানে দেখবই। আর এরপরের ক্লাসে হচ্ছে আমরা ফায়ারবেস দেখব। ফায়ারবেস এটাও কাইন্ড অফ ইন্টারনেটের জন্য, বা এটা আরো যে সময় মজার আমরা দেখবো যে অনেক কি কি ভালো কাজ করা আছে, ঠিক আছে? তো নেক্সট দিনের ক্লাসে আমরা ভলি লাইব্রেরি ফায়ারবেস দেখবো। তো এই ভিডিওরও আগের বছরের টিউটার আছে, ওই যে আমি ইউটিউবে লিংক শেয়ার করছি না, এটা কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপডেট হয়ে গেছে, ওখানের মধ্যে ওই সামারের ভিডিওগুলো পাবা।
সামারের মধ্যে আমরা ভলি লাইব্রেরি দিয়ে কিভাবে কাজ করছিলাম, তারপর হচ্ছে হলো আমরা ওই ফায়ারবেস দিয়ে কিভাবে কাজ করছিলাম।